দেখুন, হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা অনেকেই পার্সোনাল চ্যাট করে থাকি। আপনারা অনেকেই আছেন যে হোয়াটসঅ্যাপে অনেক চ্যাট কিন্তু লক করে রাখি বা লক করে রাখার দরকারও পড়ে। এবার প্রবলেম হলো, যখনই হোয়াটসঅ্যাপে আপনি কারো চ্যাট লক করে রাখবেন তখন কিন্তু উপরে লক চ্যাট বলে একটা জিনিস দেখায়। এতে কিন্তু বোঝা যায় যে কোনো চ্যাট লক করানো আছে। তো আজকে আমি আপনাদের একদম প্র্যাকটিক্যালি এমনভাবে দেখিয়ে দিচ্ছি যে কোনো চ্যাট যদি আপনি লক করে রাখেন তবে কিন্তু কেউ বুঝতে পারবে না যে চ্যাট লক করা আছে, কার সাথে লক করা আছে। টোটাল জিনিসটাই কিন্তু হাইড হয়ে যাবে। এটা কিন্তু দারুণ একটা সেটিংস। এটা কিন্তু আমাদের সবার কাজে আসতে পারে। তবে সেটিংসটা কি জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর প্রসেসটাও একদম সেভ করে নিন। দেখুন, এই জন্য শুরুতেই আপনাকে চলে আসতে হবে আপনার হোয়াটসঅ্যাপে ক্লিক করে নিলাম। এবার যার চ্যাটটা আপনি লক করবেন প্রথমে সেখানে চলে যেতে হবে। এই চ্যাটটা আমি লক করব, এখানে সেজন্য লং প্রেস করলাম। লং প্রেস করে নেওয়ার পর এই তিনটে ডট আছে এখানে ক্লিক করলাম। করে নেওয়ার পর এই দেখুন এখানে আছে লক চ্যাট, এখানে ক্লিক করলাম। এবার কন্টিনিউ করে দিতে হবে। এবার কিন্তু আপনাকে এখানে একটা সিক্রেট কোড দিতে হবে। আপনি আপনার মতন দিয়ে দিবেন। এখানে আপনি ইমোজিও দিয়ে রাখতে পারবেন। আমি এখানে একটা সিক্রেট কোড দিয়ে রাখছি। এই সিক্রেট কোডটা আমি দিয়ে রাখলাম, দিয়ে আমি কন্টিনিউ করে দিলাম। ঠিক আছে, এবার কন্টিনিউ করে দেওয়ার পর দেখুন এই হোয়াটসঅ্যাপে চলে আসলো। এবার দেখুন এখানে লেখা আছে লক চ্যাট। এই জিনিসটা কিন্তু দেখায় আপনি যখনই কোনো চ্যাট হাইড করবেন এই লক চ্যাট কিন্তু দেখা যাবে। একে কিন্তু বোঝা যায় যে কোনো একটা চ্যাট লক করা আছে। ঠিক আছে, এবার আমি লক চ্যাটে ক্লিক করলাম। ক্লিক করে নেওয়ার পর এই পাসওয়ার্ডটা আবার দিয়ে দিলাম, কন্টিনিউ করলাম। দেখুন কন্টিনিউ করার পর কিন্তু এই যে চ্যাটটা লক করা আছে সেটা কিন্তু বোঝা যাবে। এবার কি করতে হবে, এই যে তিনটে ডট আছে এখানে ক্লিক করতে হবে। চ্যাট লক সেটিং এখানে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করে নেওয়ার পর হাইড লক চ্যাট এটাকে অন করে দিতে হবে। অন করে দিলে এখানে ইউজ মাই সিক্রেট কোড এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর সেই সিক্রেট কোডটা কিন্তু আবার দিয়ে দিতে হবে, দিয়ে ডান করে দিন। ব্যাস, এটা কিন্তু হয়ে গেল। এবার আপনি ব্যাক চলে আসুন। ব্যাক চলে আসার পর কিন্তু দেখুন এখানে কিন্তু লক চ্যাট বলে আর কিছুই থাকলো না, আর যেই চ্যাটটা আমি হাইড করেছিলাম সেও থাকলো না। এইভাবে কিন্তু আপনি পুরো চ্যাটটাই কিন্তু হাইড করে দিতে পারবেন। যার সঙ্গে আপনি চ্যাটে কোনো প্রাইভেসি কোনো কথা আছে বা কোনো চ্যাট আপনি লক করে রাখতে চান সে কিন্তু পুরোটাই এখান থেকে গায়েব হয়ে যাবে। কোনো লক চ্যাটের কিন্তু আর অপশনও থাকবে না। এবার তাকে যদি আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হয় তবে কিন্তু এই সার্চ যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করে নেওয়ার পর এখানে সিক্রেট কোডটা দিয়ে দিতে হবে। এই সিক্রেট কোডটা আমি দিয়ে দিলাম, তাহলেই কিন্তু এই লক চ্যাটের অপশনটা আসলো। এই লক চ্যাটে আমি ক্লিক করলাম, দেখুন এই চ্যাটটা কিন্তু চলে এসছে। এবার আপনার যদি মনে হয় যে না এটাকে আবার পুনরায় আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে চলে আসবেন তবে কিন্তু এখানে আপনাকে লং প্রেস করতে হবে। এই যে তিনটে ডট আছে এখানে ক্লিক করতে হবে, আনলক চ্যাট করে দিতে হবে, তারপরে সিক্রেট কোডটা দিয়ে দিতে হবে, দিয়ে কন্টিনিউ করে দিন। ব্যাস, এটা কিন্তু পুরোটাই চলে আসবে। দেখুন এখানে কিন্তু এখন নামটা চলে আসবে। এই দেখুন চলে এসছে। এইভাবেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে কোনো পার্সোনাল চ্যাট পুরোটাই লক করে রাখতে পারবেন। এতে কিন্তু লক চ্যাট যেটা আছে ওটাও দেখাবে না। হোয়াটসঅ্যাপের এই দারুণ সেটিংসটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।